ব্যাটিংয়ে আসলে সমস্যা হচ্ছিল কোথায়? নাজমুল শান্ত বলেন, ব্যাটিংয়ের সময় আমার কখনো মনে হয় না আমি বাংলাদেশ দলের অধিনায়ক। ৩ ফরম্যাটের কোনোটাতেই এটা আমার কোনোদিন মনে হয়নি। প্র্যাকটিসে মনে হচ্ছিল যে সময়টা হয়তো কম পাচ্ছি। আবার ম্যাচে ধরেন আমি ফিল্ডিং করে আসলাম, আমি তো নাম্বার 3-তে যাই, অনেক সময় ওপেনিংয়েও যাই। নিজের ব্যাটিংটা আমি কিভাবে করতে চাই, স্কোর বোর্ডে এই রান, এখন আমি কিভাবে ব্যাটিং করব, একটা তো প্ল্যান থাকে। এটাই আমি গুছিয়ে নিতে পারছিলাম না, ওই সময়টা পাচ্ছিলাম না। তখন আমার মনে হয়েছে আমি বরং শুধু ব্যাটিংটাতেই ফোকাস করি, কারণ আমার মনে হয় এই ফরম্যাটটাতে আমার পক্ষে ভালো ক্রিকেট খেলা সম্ভব এবং ওই অ্যাবিলিটি আমার আছে। টি-20তে বর্তমানে লিটন ক্যাপ্টেন। লিটনকে অধিনায়ক হিসেবে কেমন লাগে নাজমুল শান্তর? নাজমুল শান্ত প্রশংসা করতে ভুললেন না, এখানে কোনো হিংসাত্মক কথা বললেন না। বললেন লিটন খুব ভালো একজন অধিনায়ক, খুব ভালো। মাঠের ভেতর সিদ্ধান্ত নেওয়া বলেন, চিন্তা ভাবনা বলেন, খুব ভালো লাগে লিটনকে আমার বিশ্বাস লিটন অধিনায়ক হিসেবে খুব ভালো করবে টি-20তে। অধিনায়ক লিটনের উপর কেন এত বিশ্বাস নাজমুল শান্তর? নাজমুল শান্ত বিশ্লেষণ করে বলেন, লিটন খুব কম ম্যাচ করেছে তো, তারপর আমার মনে হয় ও চিন্তাভাবনায় খুব ক্লিয়ার থাকে, ক্যাপ্টেন্সিটাও ভালো করবে। খুব বেশি কনফিউশন আমি দেখিনি তার মধ্যে। যদিও খুব অল্প সময়ে মন্তব্য করা কঠিন, আমার মনে হয় লিটন সময় গেলে আরও বুঝে যাবে ক্যাপ্টেন্সি। তবে যে কয়টা ম্যাচে আমি তাকে মাঠে দেখেছি, খেলেছি একসঙ্গে, আমি খুব এনজয় করেছি লিটনের সঙ্গে খেলতে। ও নিশ্চিতভাবে ভালো একজন অধিনায়ক হবে। শান্তর ক্যাপ্টেন্সির সময়টা 15 মাস হয়ে গেছে। এই সময় অধিনায়ক হিসেবে দলের জন্য কি করতে পেরেছেন, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথাও বলেছেন নাজমুল শান্ত। বলেন, আমি যেরকম পাকিস্তান টেস্ট সিরিজকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো অর্জনের দিক থেকে, ঠিক তেমনি কিছু কিছু জায়গায় তো অপ্রাপ্তি আছে। আরেকটা বিষয়, ক্রিকেট বোর্ড ঠিক নেই, সরকার পতন হয়েছে, ড্রেসিং রুমের মধ্যে একটা অশান্তি ছিল, সাকিব ভাই তামিম ভাই ইস্যু, এর পাশাপাশি কোচের সঙ্গে প্লেয়ারদের ঝামেলা, কোচ থাকবে কি থাকবে না, চলে যাবে, এর মধ্যে আমি চেষ্টা করেছি টিমটাকে চালানোর। এই টালমাটাল অবস্থায় শান্ত অনেক ধৈর্য ধরে টিমকে চালিয়েছেন। এই টিমটাকে আমি এগিয়েছি, যেটা আমার জন্য অনেক কঠিন ছিল এই সময়কার মধ্যে। যদি অর্জনের কথা বলি, পাকিস্তানে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতলাম, নিউজিল্যান্ডে কখনো ওয়ানডে জিতিনি, ওখানে ওয়ানডে জিতেছি, হোমে টেস্ট জিতেছি। এই জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয়। এটা ভেবে আমার ভালো লাগে যে আমি কিছু একটা করতে পেরেছি ক্যাপ্টেন হিসাবে, যা আগে কখনো কেউ করতে পারেনি।